জীবনে সুখী হতে চাইলে খুব বেশি কিছুর দরকার হয় না, শুধুমাত্র প্রয়োজন আত্মতৃপ্তি। হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে অনেক অনেক কিছু শেয়ার করব। নর্মালি তো আমি বিড়ালের ভিডিওই আপনাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, আজ বিড়াল পরিবারের নতুন অনেক কিছুর যোগ হলো, নতুন অনেক কিছুর আগমন হলো, যেটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা আমার পুরো ভিডিওটি দেখবেন, কারণ আপনাদের সাথে আমার শেয়ার না করলে একদম ভালো লাগে না। আসলে বিড়াল পালার পর থেকে আমার জীবনে একটা আমূল পরিবর্তন হয়েছে, এবং সেই পরিবর্তনটা হচ্ছে পজিটিভ। সব ভালো। যা কিছু হচ্ছে সব কিছু ভালো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর আপনাদের দোয়া, আপনাদের শুভকামনা সেটা তো আছেই। তো কথা না বাড়িয়ে চলুন দেখে ফেলি আমার নতুন ফার্নিচার। আমার বাসায় নতুন, নতুন ফার্নিচার আসছে, এবং আমার বিয়ের ৯ বছর পর কিন্তু আমার বাসায় এই ফার্নিচারগুলো আসছে। কি বলবো, শুধুমাত্র তোশক আর বালিশ দিয়ে কিন্তু আমার সংসার লাইফটা শুরু করা। আর এই ফার্নিচারগুলোর শখ ছিল আমার সেই প্রথম থেকে। আর কাঠের ফার্নিচারের উপর আমার ছিল মানে কি বলবো, কি যে দুর্বলতা বলার বাইরে। তো 4 পার্টের শোকেস, 3 পার্টের আলমারি আর ড্রেসিং টেবিল, আরও অনেক কিছু আসছে, সেগুলো ভিডিওতেই দেখবেন। এক ভিডিওতে তো সব দেখানো সম্ভব না, আস্তে আস্তে দেখাবো। আর সব থেকে খুশি হচ্ছে মেহেদি হাসান। ও আমার টু জেড মানে সব সময় থাকে এবং সব সময় আমাকে এনকারেজ করে। এটা আমার ভীষণ ভালো লাগে। আর তো সেটিং হচ্ছে বাসায় আনার পরে। আর কি বলবো, মানে কথা বলতে গেলে আজ একটু এলোমেলো হয়ে যাচ্ছে। অনেক খুশি আমি আজ। আর এই যে বিড়ালদেরকে একটা রুমে আটকায় রাখছি, কারণ যেহেতু একটু কেমিক্যালের কাজ হচ্ছে, নতুন নতুন লোক আসছে, দরজা খোলা থাকছে, সব কিছু মিলিয়ে। আর ওরা আমার সবার আগে, হ্যাঁ, ওদের কিছু হয়ে গেলে আমার মানে এই খুশিটা আর খুশি থাকবে না। তো আমার রোজ মনির একটু মনটা খারাপ, আর সালসা তো বাচ্চাদেরকে নিয়েই আছে। ও আরও মানে কি বলবো, সারাটা দিন খুব ভালো টাইম স্পেন্ড করছে বাচ্চাদের সাথে। একদমই ওকে বাইরে বের হতে দেয়নি, একটা রুমে আটকানো। আর বাচ্চাগুলো কিন্তু বেশ গুল্লু গাল্লু হয়েছে, আর সব কটার চোখ ফুটে গেছে। আপনাদের সাথে কিন্তু নেক্সট ভিডিওতে বাচ্চাদের আপডেট দিব আবার, যে কেমন আছে। তো এই যে সন্ধ্যা পেরিয়ে রাত, সেই দুপুর থেকে কাজ শুরু হয়েছে। এখন সেটিং কমপ্লিট। একটু লাইটিংয়ের ব্যবস্থা করেছিল। আমি যদিও এটা বলতে ভুলে গেছিলাম যে আমার শোকেসে লাইট দিবেন, কিন্তু ভাইয়া হচ্ছে লাইট দিছে। যার জন্য আমি আরও সারপ্রাইজ, যে আমি যেটা ভুলেই গেছি সেটা উনি করে দিছে। আমার বুঝতে পারছে আমার চয়েসটা। তো রাত্রেবেলা আমার বিড়ালদেরকে ছাড়ছি সারাদিন পর। ওরা তো রুমের ভেতরে নতুন ফার্নিচার দেখে সব কিছু এলোমেলো, মানে ফুল ডেকোরেশনটাই তো চেঞ্জ হয়ে যাচ্ছে রুমের। তো এটা দেখার পর সালসা হেজিটেশনে আছে যে ও কোথায়, ও সব কিছু শুকতেছে। মানে ওর এমন একটা অবস্থা, মনে হচ্ছে নতুন কোনো বাড়িতে আছে। আর ওই যে রঙের ঘ্রাণ, হ্যাঁ, দেখেন ওর অবস্থা চিপায় চাপায় যাচ্ছে, মনে হচ্ছে যে আমাদের মানে এই বাসাটায়, আমার বাসাটা একদমই ওর নতুন, হ্যাঁ, ও চিনেই না। তবে আমি যেটা বুঝলাম যে আমার বিড়ালদের সবথেকে পছন্দ হইছে আমার ড্রেসিং টেবিল। আর সত্যি এটা হচ্ছে মেহেদিরও পছন্দ, মেঘলারও পছন্দ। যে আসতেছে সে মূলত ড্রেসিং টেবিলটাই বেশি পছন্দ করতেছে। আর আমার পছন্দ হইছে বা আলমারিটা 3 পার্টের। আর আপনাদের কোনটা ভালো লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। এই ফার্নিচারগুলোর ভেতরে কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। এই যে আমার পুরা ড্রেসিং টেবিল। আর প্রতি ভিডিওতে তো আমি টু জেড কত খরচ হলো, কী দিয়ে কী করলাম, কোথা থেকে কী, সব কি ইনফরমেশন কিন্তু আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো আমার জন্য কিন্তু দোয়া রাখবেন, আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসায় আজকে আমি গুটি গুটি পায়ে আগানো শুরু করছি। আসলে জীবনে জেদ করে কিন্তু কোনো কিছুই হয় না, ধৈর্য ধরলে সব কিছুই হয়, এবং সেটা খুব সুন্দর হয়। তো আমার রোজ বেবি সকালবেলা স্নিগ্ধ বাতাস নিচ্ছে। আর আমার বিড়ালদের জন্য দোয়া করবেন। আজকে বেশি ভিডিও করতে পারিনি, যেহেতু অনেক কাজের ভেতরে আছি। নেক্সট আপডেট দিব ইনশাল্লাহ।